প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে আমরা কোরআন, হাদিস ও ইসলামিক ইতিহাসের আলোকে প্রাচীন ও শিক্ষণীয় গল্পগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আজকের পর্বে আমরা আলোচনা করব মানবজাতির সূচনা এবং পৃথিবীর প্রথম পরিবারের এক আশ্চর্যজনক কাহিনী। এটি নবী আদম আলাইহিসসালাম, বিবি হাওয়া আলাইহাসসালাম এবং তাদের সন্তানদের গল্প, যা মানব ইতিহাসের প্রথম অধ্যায়। বিশ্বের প্রথম মানুষ ছিলেন নবী আদম আলাইহিসসালাম এবং প্রথম নারী ছিলেন বিবি হাওয়া আলাইহাসসালাম। সমস্ত জগতের প্রভু আল্লাহ তাআলা তাদের উভয়কেই সৃষ্টি করেন এবং তাদের মাধ্যমে মানব জীবনের যাত্রা শুরু করেন। এটি ছিল এক ঐশ্বরিক পরিকল্পনা, যার মাধ্যমে মানবজাতি পৃথিবীতে বিস্তৃত হবে এবং আল্লাহর দাসত্বে জীবন যাপন করবে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামকে এমনভাবে সৃষ্টি করেছিলেন যে বিবি হাওয়া প্রতি বছর যমজ সন্তান জন্ম দিতেন। প্রতিটি সন্তানদ্বয় থাকত একটি ছেলে ও একটি মেয়ে। প্রতিটি সেটে একটি ছেলে এবং একটি মেয়ে। এই প্রক্রিয়ার মাধ্যমে মানবজাতি আল্লাহর জ্ঞান ও আদেশে ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে। হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার গর্ভে জন্ম নেওয়া প্রথম যমজ সন্তানের নাম ছিল কাবিল ও আকলিমা। পরবর্তীতে দ্বিতীয় যমজ সন্তানের নাম হাবিল ও গাজা। আকলিমা ছিলেন অসাধারণ সুন্দরী। আল্লাহ তাআলা তাকে অসাধারণ সৌন্দর্য, করুণা ও মোহ দান করেছিলেন। যে কেউ তাকে দেখত তার রূপ দেখে অবাক হতো। অন্যদিকে হাবিলের যমজ বোন গাজা ছিল বিনয়ী। আল্লাহ তাকে আকলিমারের মতো সৌন্দর্য দান করেননি, কিন্তু তিনি তখনও একজন সম্ভ্রান্ত ও সৎ নারী ছিলেন। এভাবেই বিবি হাওয়া আলাইহিসসালাম প্রতি বছর যমজ সন্তান জন্ম দিতে থাকেন। আল্লাহর আদেশে মানবজাতি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সময়ের সাথে সাথে সন্তানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং অবশেষে প্রথম ও দ্বিতীয় জোড়া শিশু পরিণত বয়সে পৌঁছে তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে যায়। এই সময়ে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে নবী আদম আলাইহিসসালামের কাছে একটি বিশেষ আদেশ প্রদানের জন্য প্রেরণ করেন। যখন জিব্রাইল এলেন, তখন তিনি বললেন, হে আল্লাহর নবী আদম, তোমার সন্তানেরা এখন বিবাহের বয়সে পৌঁছেছে। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিধান আছে। একই যমজ জোড়া থেকে জন্ম নেওয়া ভাই ও বোন একে অপরকে বিয়ে করতে পারবে না, বরং এক জোড়া পুত্রকে অন্য জোড়ার কন্যাকে বিয়ে করতে হবে। এটি আল্লাহর আদেশ। অন্য কথায়, কাবিলের গাজাকে বিয়ে করা উচিত এবং হাবিলের আকলিমাকে বিয়ে করা উচিত, কারণ তারা পৃথক যমজ জোড়া থেকে জন্মগ্রহণ করেছিল। এই ঐশ্বরিক নিয়ম প্রাথমিক মানব সমাজে ন্যায় বিচার, পবিত্রতা এবং সামাজিক ভারসাম্য নিশ্চিত করেছিল এবং মানবজাতির মধ্যে বিশৃঙ্খলা বা অনৈতিকতা ছড়িয়ে পড়া রোধ করেছিল। এই আদেশ দেওয়ার পর জিব্রাইল চলে গেলেন। এই ঐশ্বরিক আদেশ অনুসরণ করে হজরত আদম আলাইহিসসালাম স্নেহের সাথে তার দুই পুত্র কাবিল এবং হাবিলকে ডেকে গভীর স্নেহের সাথে তাদের দিকে তাকালেন। তারপর একটি মৃদু ও জ্ঞানী স্বরে তিনি বললেন, আমার প্রিয় পুত্রগণ, তোমরা এখন বড় হয়েছ এবং তোমরা পরিণত হয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি চান মানবজাতি এমনভাবে বৃদ্ধি পাক যাতে পৃথিবী মানুষে ভরে যায় এবং তার সৃষ্টি সম্পন্ন হয় যেমনটি তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন। অতএব আমি তোমাদের বিবাহের ব্যবস্থা করব, যেমনটি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর আদেশ। তিনি কিছুক্ষণ থেমে বললেন, কিন্তু মনে রাখবেন, বিবাহের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ঐশ্বরিক আইন রয়েছে। যেহেতু আপনার মা হাওয়া আলাইহিসসালাম প্রতি বছর যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, প্রতিটি জোড়ায় একটি ছেলে এবং একটি মেয়ে, তাই আল্লাহ আদেশ করেছেন যে একই জোড়ার ভাই বোনেরা একে অপরকে বিয়ে করতে পারবে না। পরিবর্তে প্রথম জোড়ার মেয়েকে দ্বিতীয় জোড়ার ছেলেকে এবং দ্বিতীয় জোড়ার মেয়েকে প্রথম জোড়ার ছেলেকে বিয়ে করতে হবে। এটি আল্লাহর বিজ্ঞ বিধান। এই ঐশ্বরিক আদেশ অনুসারে, হে কাবিল, তুমি গাজা নামের মেয়েকে বিয়ে করবে এবং হে হাবিল, তুমি আকলিমাকে বিয়ে করবে। নবী আদম আলাইহিসসালামের এই কথাগুলো শুনে হাবিল নীরবে মাথা নিচু করে রইল। আল্লাহর আদেশের ওপর তার পূর্ণ আস্থা ছিল এবং সে তার বাবার সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ নম্রতা প্রদর্শন করেছিল। কিন্তু কাবিল তীব্র ক্রোধ ও ঈর্ষার সাথে জবাব দিল। সে তার কণ্ঠস্বর উঁচু করে বলল, হে আমার বাবা,
তুমি যা বলেছ তা সম্পূর্ণ অন্যায় ও অন্যায্য। তুমি কি এটাকে ন্যায় বিচার বলো? আমি আকলিমার সাথে একই গর্ভে জন্মগ্রহণ করেছি। যুক্তি এবং স্বভাব অনুসারে আমারই তাকে বিয়ে করা উচিত। গাজার জন্ম হাবিলের সাথে, তাই তাকে বিয়ে করা উচিত। রাগে তার চোখ জ্বলছিল। সে আরও বলল, আকলিমা অবিশ্বাস্যভাবে সুন্দর, লাবণ্যময় এবং মনোমুগ্ধকর। অন্যদিকে গাজা দেখতে অপ্রীতিকর এবং তার আচরণের অভাব রয়েছে। আমি আমার সুন্দরী বোন আকলিমা ছাড়া কাউকে বিয়ে করব না। হাবিল যদি চায় তাহলে সে তার কুৎসিত বোন গাজাকে বিয়ে করতে পারে। যদি আল্লাহ আমাদের মাতৃগর্ভ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাহলে কেন তুমি এই জোড়া ভাঙার চেষ্টা করছো? এটা নিপীড়ন ও অবিচার ছাড়া আর কিছুই নয়। আমি স্পষ্ট করে বলছি যে আমি এই বিয়ে মেনে নেব না। আর যদি তুমি আমাকে জোর করার চেষ্টা করো, তাহলে এর পরিণতির জন্য তুমিই দায়ী থাকবে। এই ধরনের অহংকারী কথা শুনে হজরত আদম আলাহিসাল্লাম গভীরভাবে দুঃখিত হয়ে পড়লেন। তার চোখে জল এসে পড়ল, কিন্তু তিনি ধৈর্য হারাননি। শান্ত ও মৃদুস্বরে তিনি বললেন, ওহে আমার ছেলে, তুমি যা বলছো তা সম্পূর্ণ মিথ্যা। যদি তুমি মনে করো এগুলো আমার নিজের কথা, তাহলে তুমি মারাত্মক ভুল করছো। আমি নিজের কথা বলছি না, আমি কেবল তোমাকে সেই আদেশই জানাচ্ছি যা সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর কাছ থেকে এসেছে। কিছুক্ষণ থেমে অতীতের কথা স্মরণ করে তিনি আরও বলেন, তুমি কি জানো না যে একবার আমি আল্লাহর একটি আদেশ পালন করতে ব্যর্থ হয়েছিলাম, আর সেই কারণেই আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল এবং পৃথিবীতে পাঠানো হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাকে একটা শক্তিশালী শিক্ষা দিয়েছিল যে আল্লাহর আদেশ কখনোই অমান্য করা উচিত নয়। আমি আর তার কোনো আদেশ অমান্য করতে পারব না। আমি আমার প্রভুর ক্রোধ ও শাস্তিকে ভীষণভাবে ভয় করি। তাই হে কাবিল, আমি তোমার কাছে বিনয় করছি, তোমার এজ্ঞামি ত্যাগ করো। তোমার অহংকার তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। হাবিল যেমন আনুগত্য করেছে, তেমনি আল্লাহর আদেশও মেনে চলো। সে চুপচাপ শুনল, কারণ তার হৃদয় ঈমানে পরিপূর্ণ। বিবাহ হল এমন একটি বিষয় যা আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। আমি কেবল তার আদেশ বাস্তবায়ন করছি। হে আমার প্রিয় পুত্র, বিনয়ের সাথে এই আদেশ গ্রহণ করো এবং নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করো। কিন্তু আফসোস, নবী আদম আলাইহিসসালামের হৃদয়গ্রাহী বাণী কাবিলের হৃদয় প্রবেশ করতে পারেনি। তার হৃদয় অহংকার, লোভ এবং ঈর্ষায় পূর্ণ ছিল। সে তার অবাধ্যতায় অটল ছিল এবং মনে মনে সে প্রতিজ্ঞা করেছিল যে সে কখনো হাবিলকে তার বোন আকলিমাকে বিয়ে করতে দিবে না। তাই হজরত আদম আলাইহিসসালাম তাদের বললেন, ঠিক আছে, এখন যাও। আমি সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করব। যখন আমি তা পাব, তখন তোমাদের জানাব। এরপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমার সন্তানদের মধ্যে বিবাহের বিষয়ে যে পরীক্ষা দেখা দিয়েছে তা আপনি সম্পূর্ণরূপে জানেন। দয়া করে এই বিষয়ে একটি স্পষ্ট এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দিন, যাতে তারা সরাসরি সত্যটি প্রত্যক্ষ করতে পারে। হজরত আদম আলাইহিসসালামের প্রার্থনার জবাবে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন, হে আদম, তোমার পুত্রদের কুরবানি করার নির্দেশ দাও। তাদের প্রত্যেকেই পাহাড়ির চূড়ায় তাদের কুরবানি পেশ করবে। যার কুরবানি আল্লাহ কবুল করবেন, সেই আকলিমাকে বিয়ে করবে। এই ঐশ্বরিক নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম আবার তার দুই পুত্রকে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্রগণ, সকল জগতের প্রতিপালক আল্লাহর নির্দেশ হল তোমরা উভয় একটি কুরবানি করো। তারপর তোমাদের কুরবানি পাহাড়ে রাখো। যার কুরবানি আল্লাহ কবুল করবেন, সেই আকলিমাকে বিয়ে করবে। এবার তোমরা দুজনেই যাও। তাই তারা তাদের কুরবানি প্রস্তুত করে পাহাড়ে আল্লাহর বিচারের অপেক্ষায় রাখল। হজরত আদম আলাইহিসসালামের সময় কুরবানি করার পদ্ধতি ভিন্ন ছিল। মানুষ কুরবানির মাংস পাহাড়ে রাখত। আল্লাহ যদি কুরবানি কবুল করতেন, তাহলে আকাশ থেকে আগুন নেমে এসে তা পুড়িয়ে ফেলত। এটি ছিল কুরবানি কবুল হওয়ার লক্ষণ। তাদের পিতার নির্দেশ অনুসরণ করে হাবিল এবং কাবিল উভয়ই তাদের কুরবানি প্রস্তুত করতে গেল। কাবিল একজন কৃষক ছিলেন। তিনি জমি থেকে ফসল ফলাতেন। তাই সে তার কৃষিজাত পণ্যের কিছু অংশ কুরবানি হিসেবে উৎসর্গ করার সিদ্ধান্ত নিল। অন্যদিকে হাবিল একজন রাখাল ছিল। সে ভেড়া ও ছাগল পালন করে জীবিকা নির্বাহ করত। তাই সে তার সবচেয়ে ভালো স্বাস্থ্যকর একটি ভেড়া বেছে নিল এবং আল্লাহর পথে কুরবানি করার জন্য তার ভেড়াগুলোকে খাওয়াল। তারপর তারা দুজনেই পাহাড়ের চূড়ায় তাদের কুরবানি দান রাখল।
তফসিরের পণ্ডিতদের মতে হজরত আদম আলাইহিও তাদের সাথে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি পুড়িয়ে দিল, যার অর্থ হল আল্লাহ তার কুরবানি কবুল করেছেন। এটা দেখে হাবিল খুব খুশি এবং কৃতজ্ঞ হল। সে আন্তরিকভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। কিন্তু কাবিল লজ্জিত, ঈর্ষান্বিত এবং রাগান্বিত বোধ করল। সে তার বাবার দিকে ফিরে গেল। হজরত আদম আলাইহিকে সালাম করল এবং বলল, বাবা, তুমি হাবিলকে আমার চেয়েও বেশি ভালোবাসো। তুমি তার জন্য দোয়া করেছ, তাই তার কুরবানি কবুল হয়ে গেল। কিন্তু তুমি আমাকে ভালোবাসো না এবং আমার জন্য দোয়া করনি, এজন্যই আমারটা গৃহীত হয়নি। তারপর কাবিল হাবিলের দিকে তাকিয়ে বলল, হাবিল, আমি শপথ করছি আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিল, ওহে আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতও তোলে, তবুও আমি তোমার ক্ষতি করার জন্য হাত তুলব না। আমি চাই তুমি তোমার পাপ এবং আমারটা একসাথে বহন করো। প্রকৃতপক্ষে আল্লাহ কেবল তাদের কাছ থেকে কুরবানি গ্রহণ করেন যারা ধার্মিক এবং তাওয়াবধারী। হজরত আদম কাবিলকে বললেন, আমার পুত্র, তুমি নিজের চোখে দেখেছ আল্লাহর ইচ্ছা এবং সিদ্ধান্ত কি, তাই আল্লাহ যা পছন্দ করেছেন তাতে সন্তুষ্ট থাকো। তোমার ভাই হাবিলের সাথে শান্তিতে থাকো এবং আল্লাহর আদেশ অনুসারে বিবাহ গ্রহণ করো। যদি তুমি তা করো, তাহলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন এবং তুমি দুনিয়া ও আখেরাতে সফল হবে। কিন্তু কাবিল তার বাবার একটি কথাও শুনল না, বরং সে হাবিলের ওপর আরও ক্রোধে পতিত হল এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল। সে তাকে হত্যা করার সুযোগ খুঁজতে লাগল। কিন্তু যতক্ষণ হজরত আদম আলাইসাল্লাম উপস্থিত ছিলেন ততক্ষণ তিনি তা করার সুযোগ পেলেন না। কিছুদিন পর আল্লাহ হজরত আদম আলাইসাল্লামের কাছে আদেশ পাঠালেন, হে আদম, যাও এবং আমার পবিত্র ঘর মক্কায় অবস্থিত কাবা শরীফ পরিদর্শন করো। এই ঐশ্বরিক নির্দেশ পেয়ে হজরত আদম আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আকাশ, আমি যখন দূরে থাকব তখন তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব নেবে? আকাশ উত্তর দিল, হে আদম, তোমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব আমি নিতে পারব না। তারপর নবী আদম আলাইসাল্লাম পাহাড়ের দিকে ফিরে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদের রক্ষা করবে? পাহাড় উত্তর দিল, হে আদম, আমি তোমার সন্তানদের দায়িত্ব নিতে পারব না। তারপর নবী আদম আলাইসাল্লাম পৃথিবীর দিকে ফিরে বললেন, হে পৃথিবী, তুমি কি আমার সন্তানদের রক্ষা করবে? পৃথিবীও একইভাবে উত্তর দিল, হে আদম, আমি তোমার সন্তানদের দায়িত্ব নিতে পারব না। অবশেষে নবী আদম আলাইসাল্লাম তার ছেলের দিকে ফিরে বললেন, হে হাবিল, তুমি কি তোমার ভাই বোনদের যত্ন নেবে এবং রক্ষা করবে? হাবিল উত্তর দিল, হে আমার প্রিয় পিতা, যদি আল্লাহ আমার প্রতি দয়া করেন তাহলে হ্যাঁ, আমি এই দায়িত্ব নিতে রাজি আছি। তাই নবী আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইসাল্লাম তাদের সন্তানদের যত্ন এবং নিরাপত্তা হাবিলের ওপর অর্পণ করলেন এবং তারপর আল্লাহর পবিত্র ঘর জিয়ারাতের উদ্দেশ্যে মক্কার দিকে যাত্রা করলেন। হজরত আদম আলাইসাল্লাম হজ করতে যাওয়ার পর কাবিল তার মন্দ উদ্দেশ্য পূরণের জন্য একটি দুর্দান্ত সুযোগ খুঁজে পেল। এখন পর্যন্ত সে তার বাবার শাস্তির ভয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছিল না, কিন্তু এখন তার বাবা অনেক দূরে চলে যাওয়ার পর সে অনুভব করল যে ভয়ের আর কিছুই অবশিষ্ট নেই। একদিন হাবিল তার ছাগল ভেড়া চড়াতে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে। যখন কাবিল দেখল যে হাবিল গাছের নিচে একাকী একটি শান্ত জায়গায় ঘুমিয়ে আছে, সে ভাবল এটিই তাকে হত্যা করার উপযুক্ত সুযোগ। তবে কাবিল একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছিল। সে জানত না কিভাবে হত্যা করতে হয়। যেহেতু আগে কেউ কখনো কোনো মানুষকে হত্যা করেনি, তাই সে বুঝতে পারছিল না কিভাবে তা করবে। সেই মুহূর্তে মানবজাতির চিরশত্রু ইবলিস লক্ষ্য করল যে কাবিল কিভাবে হত্যা করতে হয় তা নিয়ে লড়াই করছে। ইবলিস ভেবেছিল তাকে সাহায্য করা আমার কর্তব্য। আসলে সে এমন একটি সুযোগের জন্য অপেক্ষা করছিল। কোনো বিলম্ব ছাড়াই ইবলিস একজন ভ্রমণকারীর রূপে কাবিলের সামনে উপস্থিত হলেন। তারপর তার শয়তানি শক্তি ব্যবহার করে একটি কৃত্রিম সাপ তৈরি করলেন। সাপটি ধীরে ধীরে মানবাকৃতির কাবিলের দিকে এগিয়ে যেতে লাগল। ইবলিস মাটি থেকে একটি পাথর তুলে সাপের মাথায় জোরে ছুঁড়ে মারলেন।
সাপের মাথাটি ভেঙে গেল এবং ঘটনাস্থলেই মারা গেল। কাবিল হত্যার এই পদ্ধতিটি দেখে খুব খুশি হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ভাই হাবিলকে হত্যা করার জন্য এই একই পদ্ধতি ব্যবহার করবেন। হত্যা শেখার পর কাবিল ধীরে ধীরে তার ঘুমন্ত ভাইয়ের দিকে হাঁটতে শুরু করলেন। হাবিলের কাছে পৌঁছানোর পর তিনি একটি বড় পাথর তুলে হাবিলের মাথার দিকে লক্ষ্য করলেন। তারপর প্রচণ্ড জোরে তিনি পাথরটি ছুঁড়ে মারলেন। পাথরটি হাবিলের মাথাটি শক্ত করে আঘাত করল, যার ফলে তার মাথার খুলি ভেঙে গেল। হাবিল তাৎক্ষণিকভাবে মারা গেল। কিন্তু হাবিলের মৃত্যুর পর এটি নতুন সমস্যা দেখা দিল। তার ভাইয়ের মৃতদেহ কিভাবে লুকানো যায়, কাবিল নিজেকে কিভাবে রক্ষা করবে তা নিয়ে চিন্তিত হতে লাগল। সে ভাবল, যদি হাবিলের মৃতদেহ এখানেই থাকে তাহলে আমাদের বাবা অবশ্যই জানতে পারবেন। তিনি এটাও জানতে পারবেন যে আমি তাকে হত্যা করেছি। তাই কাবিল বুঝতে পারলেন যে তাকে অবশ্যই মৃতদেহ লুকিয়ে রাখতে হবে, যাতে তার বাবা হাবিলের মৃত্যুর খবর না পান বা মৃতদেহ খুঁজে না পান। কিন্তু কাবিল জানতেন না কিভাবে মৃতদেহ দাফন করতে হয়, কারণ মানব ইতিহাসে এমনটি আগে কখনো হয়নি। তার ভাই হাবিলের মৃতদেহ কাঁধে বহন করে কাবিল এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগল। সে ভাবতে লাগল কিভাবে মৃতদেহ লুকিয়ে রাখা যায়। অনেক পণ্ডিত মুফাসসিরান বলেন যে কাবিল পুরো 1 বছর ধরে হাবিলের মৃতদেহ নিয়ে এভাবে ঘুরে বেড়াত। অন্যরা বলেন এটি কয়েক মাস, কেউ কেউ বলেন সপ্তাহ বা দিন। সঠিক সময়কাল শুধুমাত্র আল্লাহই জানেন। কাবিল যখন মৃতদেহ বহন করছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি নিচু প্রাণী ব্যবহার করে মৃতদেহ দাফন করার পদ্ধতি শেখানোর সিদ্ধান্ত নেন। তাই তিনি কাবিলের সামনে 2টি কাক পাঠালেন। 2টি কাক একে অপরের সাথে তীব্র লড়াই শুরু করে। তারা একে অপরকে ঠোঁট দিয়ে খোঁচা দিতে থাকে। তারপর একটি কাক অন্য কাককে মেরে ফেলে। জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে মাটিতে একটি গর্ত খোঁড়ে, তারপর মৃত কাকটিকে সেই গর্তের ভেতরে রেখে মাটি দিয়ে ঢেকে দেয়। এরপর কাকটি উড়ে যায়। কাবিল যখন এটি দেখল তখন অবশেষে সে মৃতদেহকে কবর দিতে শিখল। সে গভীরভাবে লজ্জিত হল এবং নিজেকে বলল, হায়, আমি এই কাকের মতো জ্ঞানীও নই। কাক মৃতদের কবর দিতে জানে, কিন্তু আমি জানতাম না যে আমি কতটা বোকা এবং অপমানিত। কাকের কাছ থেকে দাফনের পদ্ধতি শেখার পর তার ভাই হাবিলের জন্যে একটি কবরও খনন করল। সে হাবিলের মৃতদেহটি ভেতরে রাখল এবং মাটি দিয়ে ঢেকে দিল। মৃতদেহ দাফনের পর কাবিল স্বস্তি বোধ করল। সে নিজেকে ভাবল, এখন আমি নিরাপদ, কেউ জানতে পারবে না আমি লাশ দাফন করেছি। এখন কে আমাকে থামাতে পারবে? আমি অবশ্যই এখন আকলিমাকে বিয়ে করব। এই সব ভাবতে ভাবতে কাবিল বাড়ির দিকে হাঁটতে শুরু করল। ফিরে আসার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। সেই মুহূর্তে জগৎসমূহের প্রতিপালক আল্লাহ পৃথিবীকে আদেশ দিলেন, হে পৃথিবী, কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গিলে ফেল। তাকে নড়াচড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করেছে এবং একজন মহাপাপী হয়ে গেছে। তৎক্ষণাৎ পৃথিবী বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর আদেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গিলে ফেলতে শুরু করল। হতভাগ্য কাবিল তার পা মাটি থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল যে এই শাস্তি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এটা বুঝতে পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ ও প্রার্থনা করতে লাগল, বলতে লাগল, হে আমার প্রভু, যখন ইবলিস পাপ করেছিল তখন তাকে তোমার দরবার থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু পৃথিবী তাকে এভাবে গ্রাস করেনি। আমার পাপ কি ইবলিসের চেয়েও বড় যে পৃথিবী আমাকে এভাবে গ্রাস করছে? আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, ওহে দুষ্ট, ইবলিসের পাপ যত বড়ই হোক না কেন, সে তার নিজের ভাইকে নিজের হাতে হত্যা করেনি। তারপর কাবিল আবার বলল, হে আমার প্রভু, আমার পিতা আদম আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন তখন তোমার আদেশ অমান্য করেছিলেন। তিনি একটি মহাপাপ করেছিলেন। হ্যাঁ, তুমি তাকে শাস্তি দিয়েছিলে, কিন্তু পৃথিবী তাকে এভাবে গ্রাস করেনি। আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, ওহে নিষ্ঠুর, তোমার পিতা আমার অবাধ্য হয়েছে এবং নিজের উপরই অন্যায় করেছে, কিন্তু তুমি এমন একটি পাপ করেছ যাতে অন্য মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। তুমি অন্য কারোর উপর অবিচার করেছ, অতএব তোমার পাপ অনেক বেশি গুরুতর। তারপর জগৎসমূহের প্রভু আল্লাহ আবার পৃথিবীকে আদেশ দিলেন, হে পৃথিবী, এখন কাবিলের দেহ তার বুক পর্যন্ত গিলে ফেল। পৃথিবী তাৎক্ষণিকভাবে আদেশ পালন করে তাকে তার বুক পর্যন্ত গিলে ফেলে।
এই মুহূর্তে কাবিল হতাশ হয়ে পড়ে এবং করুণার মালিক আল্লাহর কাছে চিৎকার করতে থাকে। সে বলল, হে পরম করুণাময় প্রভু, আমি ইবলিসের কাতর কাতর শব্দে প্রতারিত হয়েছি এবং অজান্তেই আমার ভাইকে হত্যা করেছি। হাবিল, আমি সত্যিই এটি ভয়াবহ পাপ করেছি। এর চেয়ে বড় অন্যায় আর কিছু নেই। কিন্তু হে করুণাময়, তোমার করুণা সীমাহীন। তুমি সবকিছু ক্ষমা করতে পারো। হে আল্লাহ, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে তুমি তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার পাপ ক্ষমা করেছ। তুমি আমাকেও ক্ষমা করো, তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত ও সম্মানের বিনিময়ে। তারপর বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ও সম্মানের জন্য পৃথিবীকে বললেন, হে পৃথিবী, কাবিলকে মুক্তি দাও। পৃথিবী তখন কাবিলকে মুক্তি দেয়। মুক্ত হওয়ার পর কাবিল মনে মনে ভাবল, এখন কেউ আমাকে থামাতে পারবে না। আমি অবশ্যই এখন আকলিমাকে বিয়ে করব। কিন্তু কাবিল যখন এই কথা ভাবলেন, তখনই আল্লাহর পক্ষ থেকে একজন শাস্তির ফেরিস্তা নেমে এসে তাকে ধরে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করলেন। কাবিল তাৎক্ষণিকভাবে মারা গেলেন। তারপর আল্লাহ তাকে জীবিত করলেন। আবারও ফেরিস্তা তার মাথায় পাথর দিয়ে আঘাত করলেন এবং কাবিল আবার মারা গেলেন। বলা হয় যে এই ফেরেস্তা কিয়ামত পর্যন্ত কাবিলকে এভাবেই শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রতিটি অন্যায় হত্যাকাণ্ডের জন্য আদম পুত্র কাবিলের আমলনামায় পাপের একটি অংশ বহন করতে হবে, কারণ তিনিই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে হত্যার অপরাধ প্রবর্তন করেছিলেন। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, তখন তাদের বাবা আদম মক্কায় হজ পালন করছিলেন। বাড়ি ফিরে আসার পর আদম আলাইহিস সালাম হাবিলকে খুঁজে পাননি এবং তার অন্যান্য সন্তানদের জিজ্ঞাসা করেন, ওহ আমার বাচ্চারা, তোমরা কি তোমাদের ভাই হাবিল সম্পর্কে কিছু জানো? আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? তার সন্তানরা উত্তর দিল, হে আমাদের বাবা, তুমি হজে যাওয়ার পর থেকে আমরা হাবিল বা কাবিল কাউকেই দেখিনি। আমরা অনেকবার তাদের খুঁজেছি, কিন্তু আমরা তাদের খুঁজে পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে বা তাদের কি হয়েছে। তাদের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে কাবিল অবশ্যই হাবিলকে হত্যা করেছে। সর্বোপরি কাবিল আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিল। আদম আলাইহিস সালাম আরও জানতেন যে এই সংঘাতের মূল কারণ ছিল তার অবাধ্য পুত্র কাবিলের অন্যায় এবং ঈর্ষা। এই কারণে হাবিলের ভাগ্যের জন্য তিনি দুঃখিত হননি। তিনি জানতেন যে তিনি শহীদ হয়েছেন, কিন্তু যা তাকে গভীরভাবে ভেঙে ফেলেছিল তা হল কাবিলের মৃত্যু, যে পাপ এবং অবাধ্যতার পথ বেছে নিয়েছিল। তিনি বিধ্বস্ত এবং শোকাহত ছিলেন। তাই সে আল্লাহর দিকে ফিরে গেল, যিনি হলেন সমস্ত জগতের প্রতিপালক, এবং আন্তরিক প্রার্থনা করতে করতে বলল, হে আল্লাহ, যদি হাবিলকে সত্যিই হত্যা করা হয়ে থাকে, তাহলে দয়া করে আমাকে তার কবর বা তার দেহের অবস্থান দেখান। এতে আমার হৃদয়ে কিছুটা শান্তি আসবে। এই আন্তরিক প্রার্থনার জবাবে সর্বশক্তিমান আল্লাহ তাকে জানালেন, হে আদম, তোমার পুত্র কাবিল তোমার অপর পুত্র হাবিলকে হত্যা করেছে এবং এই গুরুতর পাপের জন্য কাবিল কিয়ামত পর্যন্ত তার শাস্তি ভোগ করতে থাকবে। তাছাড়া তোমার বংশধরদের মধ্যে যে কেউ অন্যায়ভাবে হত্যা করবে, সেই পাপের একটি অংশ কাবিলের আমলবামায় যোগ করা হবে। তারপর আল্লাহ সর্বশক্তিমান আদমকে হাবিলকে কোথায় হত্যা করা হয়েছিল এবং তার দেহ কোথায় রাখা হয়েছিল তা দেখিয়ে দিলেন। এই ঐশ্বরিক তথ্য পেয়ে আদম সেই স্থানে গেলেন। সেখানে তিনি তার পুত্র হাবিলের প্রাণহীন দেহ দেখতে পেলেন। তার মাথাটি নির্মমভাবে চূর্ণ বিচূর্ণ ছিল এবং তার পুরো শরীর এখনও রক্তে ভেজা ছিল। শোকে আপ্লুত আদম আলাইহিস সালাম হাবিলের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনেন। ছেলের অবস্থা দেখে বিবি হাওয়া অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে শুরু করেন। তাদের প্রিয় সন্তান হারানোর বেদনা বাবা মা উভয়কেই নাড়া দেয়। এরপর তারা হাবিলের মৃতদেহ একটি কাঠের সিন্দুকের মধ্যে রেখে তাদের কাছে রাখার সিদ্ধান্ত নেন। তবে তারা এই সিদ্ধান্ত নেবার কিছুক্ষণ পরই ফেরেশতা জিব্রাইল আল্লাহর কাছ থেকে একটি আদেশ নিয়ে তাদের কাছে আসেন। তিনি বললেন, হে আদম ও হাওয়া, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ তা আল্লাহর ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ নয়। মৃত্যুবরণকারী কোনো মানুষ জীবিতদের সাথে থাকতে পারে না। আল্লাহর আদেশ হল, তোমরা তাকে যথাযথভাবে গোসল করাও, পরিষ্কার কবরস্থানের কাপড়ে মুড়িয়ে তারপর সম্মানের সাথে মাটিতে দাফন করো। জিব্রাইলের নির্দেশনা অনুসরণ করে আদম আলাইহিস সালাম অত্যন্ত যত্ন সহকারে হাবিলের দেহ প্রস্তুত করেন। তিনি তাকে গোসল করান, কাফন পরান
এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী দাফন করেন। প্রিয় দর্শকগণ, এটি ছিল তার ভাই কাবিল কর্তৃক হাবিলের হত্যার হৃদয় বিদারক এবং গভীর অর্থবহ গল্প। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে হিংসা, অহংকার এবং আল্লাহর প্রতি অবাধ্যতা কতটা বিপজ্জনক হতে পারে। এটি আমাদের শিক্ষা দেয় যে ঈর্ষা পরিবারকে ধ্বংস করতে পারে এবং আল্লাহর নির্দেশনা উপেক্ষা করলে কেবল দুঃখ ও অনুশোচনাই হয়। জ্ঞান ও শিক্ষায় পূর্ণ আরও ঐতিহাসিক এবং কোরআনভিত্তিক গল্পের জন্য আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না।